আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 7 বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক, মৌলিক আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল সমূহ। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিয়েছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখবো ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল অ্যানালাইসিস, যেটা আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ পড়ছিলাম। 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট, এটা আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়ছিলাম। আর ফরম্যাট নাম্বার 3 হচ্ছে লিস্ট স্কয়ার মেথড। এই ফরম্যাটটা হচ্ছে সাধারণত নরমালি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পড়ে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই ফরম্যাটটা এখনো পর্যন্ত পড়ে নাই, তো আমাদের কাছে নতুন। তো এই 3টা ফরম্যাটের মধ্যে প্রথম 2টা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন, 2017 সালে পার্ট বি তে একটা, তাহলে আমরা দেখতেছি 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট বি তে 2টা প্রশ্ন এবং পার্ট সি তে একটা প্রশ্ন দিছে, অর্থাৎ টোটাল 18 মার্কের ম্যাথ আছে এই চ্যাপ্টার 7 থেকে। 19 সালে সেম জিনিস, পার্ট বি তে 2টা, পার্ট সি তে একটা। 20 সালে পার্ট বি তে একটা। 21 সালে পার্ট বি তে 2টা প্রশ্ন দিছে। 22 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন। 23 সালে কোনো প্রশ্ন হয় নাই। 24 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষা দিবে হচ্ছে 2025 সালে পরীক্ষা। 2025 সালের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা প্রশ্ন থাকবেই, অথবা পার্ট বি তে একটা প্রশ্ন থাকবে, অর্থাৎ পার্ট বি অথবা পার্ট সি 2টা পার্টে যে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন আসবে। তো তাহলে এই চ্যাপ্টার আমরা 10 মার্ক অথবা 14 মার্কে টার্গেট করে আমরা পড়ব। 10 মার্ক অথবা 4 মার্কে টার্গেট করে পড়ব। তবে মোস্ট প্রবাবিলিটি এই চ্যাপ্টার থেকে 10 মার্কে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো এই চ্যাপ্টারে যেহেতু 3টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। প্রথম ফরম্যাটটা হচ্ছে ভার্টিক্যাল মানে উলম্ব, আর হরিজন্টাল মানে সমান্তরাল। তো ভার্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং হরিজন্টাল অ্যানালাইসিস, 2টে অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের মেন টার্গেট হচ্ছে পার্সেন্টেজ বের করা। তো ভার্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার জন্য আমাদের প্রথমে একটা সব কাটতে হবে। এই সবটা করার জন্য প্রথমে লিখতে হবে নেম অফ কোম্পানি, শিডিউল অফ ভার্টিক্যাল অ্যানালাইসিস। সবটা হবে প্রথমে দিতে হবে পার্টিকুলার, অঙ্কের মধ্যে 2টা বছর থাকবে, একটা কারেন্ট ইয়ার একটা বেজ ইয়ার। তো বেজ ইয়ারটা আমরা আগে দিব, কারেন্ট ইয়ারটা আমরা শেষে দিব। যেমন 2019-2020 এর মধ্যে বেজ ইয়ার হচ্ছে 2019, কারেন্ট ইয়ার হচ্ছে 2020, এবং এক একটা বছরের জন্য 2টা করে দাগ হবে, একটা টাকা যেটা প্রশ্নে দেওয়া থাকবে, আর একটা পার্সেন্টেজ যেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। সেম জিনিস 2020 এর জন্য সেম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই পার্সেন্টেজ বের করা। এখন এই পার্সেন্টেজ বের করার সূত্রটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে সূত্র হচ্ছে পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই নিট সেলস ইনটু 100। এন্ড এই সূত্র যে সবসময় হবে এমন কোনো কথা নাই। এই সূত্রটা হবে তখনই যখন প্রশ্নে ইনকাম স্টেটমেন্ট দেয়া থাকবে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের আইটেম গুলি যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে পার্টিকুলার আইটেম রে নিট সেলস দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করব, গুণ করব। এখন নিট ইনকাম স্টেটমেন্টের পরিবর্তে যদি ব্যালেন্স শিটের কোনো আইটেম দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইনটু 100। তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিসে পার্সেন্টেজ বের করার সূত্র কয়টা পড়াইছি বলেন তো দেখি? স্যার দুইটা। 2টা। ইনকাম স্টেটমেন্ট রিলেটেড আইটেম থাকলে সূত্র কি হবে? পার্টিকুলার্স আইটেম ভাগ নিট সেলস ইনটু 100। আর ব্যালেন্স শিট রিলেটেড আইটেম থাকলে? পার্টিকুলার্স আইটেম ভাগ টোটাল অ্যাসেট গুণ 100। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আমরা চলে যাব হরিজন্টাল অ্যানালাইসিস। তো হরিজন্টাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে সবটা আবার ব্যতিক্রম। প্রথমে পার্টিকুলার, প্রথম এ পার্টিকুলার পরে দিবে বেজ ইয়ার, তারপরে কারেন্ট ইয়ার,
এই বেজ এর কারেন্ট ইয়ার পরে আমরা একটা ঘর হবে, সেটা কি ইনক্রিজ অথবা ডিক্রিজ। এই ইনক্রিজ বা ডিক্রিজ এর মধ্যে দুইটা ঘর, একটা টাকা একটা পার্সেন্টেজ। তো ইনক্রিজ বা ডিক্রিজের এই টাকা এবং পার্সেন্টেজ এই দুইটি আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তো টাকা বের করা সহজ। যেমন মনে করো 2019 সালে আছে 5,000 টাকা, 2020 সেখানে হয়ে গেল 7,000 টাকা। তাহলে কত টাকা বাড়ছে? 2000 টাকা। 2000 টাকা। তাহলে 2000 টাকা আমরা এখানে দিয়ে দিব। এখন এই পার্সেন্টেজটা বের করার সূত্র হচ্ছে, মনে রাখবেন হরিজন্টাল অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের সূত্র সবসময় একটাই, সেটা ইনকাম স্টেটমেন্ট রিলেটেড তথ্য থাকলেও যা, ব্যালেন্স শিট রিলেটেড তথ্য থাকলেও সেম। পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ ডিভাইডেড বাই পার্টিকুলার অ্যামাউন্ট অফ বেজ ইয়ার। অর্থাৎ যেটুকু টাকা বাড়বে বা কমবে তাকে আমরা সবসময় বেজ ইয়ার টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করব? গুণ করব। গুণ তাহলে হরিজন্টাল অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বের করার সূত্রটা কি পড়লাম তোমাদের? Increase or decrease by particular amounts of base year into 100. ইনটু 100। আর হরিজন্টাল ক্ষেত্রে কিন্তু দুইটা, পার্টিকুলার ইনকাম রিলেটেড আইটেম থাকলে একটা, ব্যালেন্স শিট রিলেটেড আইটেম থাকলে একটা। তো আশা করি এই দুইটা যদি ভালো করে আমরা বুঝি, তাহলে এই ফরম্যাটে পার্ট বি তে একটা প্রশ্ন আসবে, পার্ট বি এর প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। আসেন প্রথম যে প্রশ্নটা সেটা 2019 সালে পার্ট বি এর 9 নম্বর প্রশ্নে আসছিল। প্রশ্ন বলছে অপারেটিং ডেটা ফর দ্য ইলমা কর্পোরেশন আর প্রেজেন্টেড। আমাদের এখানে যে তথ্য আছে 2018 2019, এখানে যে তথ্যগুলি দিয়ে আছে এই তথ্যগুলি কি ব্যালেন্স শিট রিলেটেড আইটেম নাকি ইনকাম স্টেটমেন্ট রিলেটেড আইটেম? ইনকাম স্টেটমেন্ট রিলেটেড। ইনকাম স্টেটমেন্ট রিলেটেড আইটেম। নিচে বলছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2018 এন্ড 2019। তো আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা সূত্র দুইটা পড়াইছিলাম, ইনকাম স্টেটমেন্টের জন্য একটা, ব্যালেন্স শিটের জন্য একটা। এই অঙ্কের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা? Income statement. আইটেম ভাগ নেট সেলস গুণ 100। গুণ 100। ওকে, তাহলে নিট সেল বের করতে হবে। 2018 সালে সেলস ছিল 8 লাখ টাকা, সেখান থেকে সেলস রিটার্ন ছিল 50,000। তাহলে নিট সেলস কত হবে? 7,50,000। আর 2019 সালের জন্য নিট সেলস কত হবে? 6 লাখ। 6 লাখ টাকা। এই দুইটা কথা কিন্তু মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ? তাহলে এখন আমরা অঙ্ক সমাধান করব। আমরা সলিউশন পিডিএফটা স্ক্রিনে দেখাইতেছি, দেখেন তো সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা। জি স্যার দেখতেছি। তাহলে প্রথমে কোম্পানির নাম, শিডিউল অফ ভার্টিক্যাল অ্যানালাইসিস পার্টিকুলার, 2018 সালের জন্য দুইটা ঘর, 2019 সালের জন্য দুইটা ঘর। তাহলে প্রথমে দিয়ে আছে নিট সেলস। নিট সেলসটা কিভাবে বের করি? সেলস থেকে সেলস রিটার্ন এবং ডিসকাউন্ট যদি থাকে তাহলে সেটা বাদ। তাহলে এই দুইটা বিয়োগফল 7,50,000 বললাম, আর এই দুইটা বিয়োগফল কত বলছেন? 6 লাখ। তাহলে আমরা সেলস 7,50,000 এবং এখানে 6 লাখ। পার্সেন্ট গুলো আমরা সবার পরে আসবো। সেলস থেকে যেহেতু ইনকাম স্টেটমেন্ট রিলেটেড, এর জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট করবো। সেলস থেকে আমরা কি বাদ দিই? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমাদের দিয়ে আছে 6,65,000, 3,90,000। তাহলে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড যার যার টাকা তার তার করে বসাইছি। দুইটা বিয়োগফল, গ্রস প্রফিট 2,85,000, 2,10,000। আমরা জানি গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে, অপারেটিং এক্সপেন্সে কয়টা আইটেম থাকে? দুইটা, সেলিং এক্সপেন্স এবং কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এখানে সেলিং এক্সপেন্স দিয়ে আছে 1,20,000, 72, অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে আছে 60,000 এবং 54,000। তাহলে আমরা দুইটা 1,20,000, 60,000, 72,000, 54,000, তাহলে 2,85,000 থেকে এই দুইটা বাদ দেওয়া হয় 1,05,000, আর 2,10,000 থেকে এই দুইটা বাদ দেওয়া হবে 84,000 টাকা। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি নিট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে সেখানে বাদ দেওয়া হবে নিট ইনকাম আফটার ট্যাক্স। আর যদি ইনকাম ট্যাক্স না থাকে তাহলে এই 1,05,000 এবং 84,000 কে আমরা কি ধরবো? সরাসরি নিট প্রফিট। তখন আর নিট ইনকাম বিফোর আফটার লেখার কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝাই পারছি? জি স্যার। তো আমাদের প্রশ্নে যেহেতু ইনকাম স্টেট এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স আছে, এর জন্য আমরা বিফোর টা লিখবো। তো লিখছি নিট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে ইনকাম ট্যাক্স প্রথম বছর ছিল 33, দ্বিতীয়টা ছিল 24। তাহলে বাদ দেয়া নিট ইনকাম আফটার ট্যাক্স 72,000 টাকা, এখানে কত? 60,000 টাকা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এই ছিল আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করলাম। এখন পার্সেন্টেজ বের করার সূত্রটা মনোযোগ সহকারে খেয়াল করবেন। সূত্র ছিল পার্টিকুলার আইটেম ডিভাইড নিট সেলস ইনটু 100। তাহলে প্রথমটা নিট সেলস এর জন্য এইটাই পার্টিকুলার আইটেম, আর এটার জন্য নিট সেলস কত? এইটাই। তার মানে 7,50,000 কে 7,50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত হবে? 100% হবে। তাহলে মনে রাখবেন সবসময় প্রথম আইটেমটার জন্য অলওয়েজ কত পার্সেন্ট হবে? 100. 100% হবে। এরপরে কস্ট অফ গুডস সোল্ড এর জন্য যখন করব তখন পার্টিকুলার আইটেম মানে 4,65,000 আর নিট সেলস কত? 7,50,000। তাহলে 4,65,000 ভাগ 7,50,000 ইনটু 100 সমান 62%। বুঝতে পারছি?
জি স্যার। গ্রস প্রফিটটা বের করবো 2,85,000 ভাগ 7,50,000 ইন্টু 100 সমান সমান 38%। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে 16% বের করছি 1,20,000 ভাগ 7,50,000 ইন্টু 100 সমান সমান 16%। 60,000 ভাগ 7,50,000 ইন্টু 100 সমান সমান 8%। বুঝতে পারছি? জি স্যার। তারপরটা এই 14% বের করবো কিভাবে বলো তো দেখি? 1,05,000 ভাগ 7,50,000 ইন্টু 100। ইন্টু 100 4.4%। 33,000 ভাগ 7,50,000 ইন্টু 100। ইন্টু 100 এই 9.6%। 72,000-কে 7,50,000 ভাগ করে 100 দিয়ে গুণ। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি পার্সেন্ট বের করা? জি স্যার। তাহলে আমাকে বলেন তো এই যে 2019 সালে যে 9% বের করছে এটা কিভাবে বের করছে? 54,000 ভাগ 6,00,000 গুণ 100। গুণ 100। এরকম সবগুলো বের করা পারবো? জি স্যার। স্যার পারবো। তাহলে 1 নম্বর অঙ্কটা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে মনে রাখেন ভার্টিক্যাল রিলেটেড অঙ্ক যদি আসে আপনাদের পারতে হবে। এবার 2 নম্বর অঙ্কটা এটা যে এই স্টেপগুলো দিয়ে আছে এইটা দেখে আপনার কি মনে হয় এটা কি ইনকাম স্টেটমেন্ট না ব্যালেন্স শিট আইটেম? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট ইনকাম। আমাদের বের করতে হচ্ছে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস। আগেরটা ছিল ভার্টিক্যাল এখন কি হরিজন্টাল। হরিজন্টাল ক্ষেত্রে পার্সেন্ট বের করার সূত্র কি ছিল? পার্টিকুলার আইটেম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস ইন্টু 100। বাট ওটা ব্যালেন্স শিটের কথা বলছো ভার্টিক্যালের কথা বলছো আমি এখানে করবো হলো হরিজন্টাল। হরিজন্টাল ক্ষেত্রে টোটাল অ্যাসেট আছে নাকি? ইনক্রিজ অথবা ডিক্রিজ যেটাই হয় ও তাতে হচ্ছে হ্যাঁ, ইনক্রিজ increase অথবা or ডিক্রিজ decrease the ডিভাইডেড বাই particular amount of বেজ base ইয়ার year into আইটেম 100। ইনটু কি 100। ওকে। তাহলে এখন এখানে যদি ইনকাম রিলেটেড আইটেম দিয়ে আছে আমরা এটার জন্য দাগ কাটবো। তো ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের দাগটা হচ্ছে এরকম যে প্রথমে পার্টিকুলার 2016 2017 অর্থাৎ প্রথমে দেবে বেজ ইয়ার এরপরে কারেন্ট ইয়ার তারপর ইনক্রিজ বা ডিক্রিজ দুইটা একটা টাকা একটা কি পার্সেন্টেজ। তো প্রথমেই আমাদের এখানে ছিল হচ্ছে নিট সেলস যার যার নিট সেলস আমরা তার তার ঘরে কি করছি বসিয়ে দিছি 17টা 17 বসেছি 16টা 16 বসেছি। নিট সেলস এর কস্ট অফ গুডস সোল্ড আমাদের এখানে ছিল 4,83,000 4,20,000। তাহলে আমাদের যার যার টাকা তার তার ঘরে বসেছে বাদ দিয়ে গ্রস প্রফিট বের করছি অপারেটিং এক্সপেন্স ছিল বাদ দিয়ে আমরা নেট ইনকাম বের করছি এগুলা তো আমাদের প্রশ্নে দিয়ে আছে নাকি? তো এইটুকুর মধ্যে কোনো সমস্যা হবে? না স্যার। এবার আসেন ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে আসে। তো এখানে আমাদের নিট সেলস বছরের শুরুতে ছিল 5 লাখ বছর শেষে সেটা হয়ে গেছে 6 লাখ তাহলে বাড়ছে কত 1 লাখ 1 টাকা। লাখ। 4,20,000 থেকে হয়ে গেছে 4,83,000 তাহলে বাড়ছে হলো 63। 80,000 থেকে হয়ে গেছে 1,17,000 বাড়ছে 37,000। 44,000 থেকে 57,200 হয়েছে বাড়ছে 13,200। 36,000 থেকে 59,800 হয়েছে তাহলে বাড়ছে হচ্ছে 23,800। এখন সবসময় যে বাড়বে এমন কোনো কথা না এমন সময় কমতে পারে যদি কমে তাহলে সেটা ব্র্যাকেট আমরা আটকে দিব। কথা বুঝছি? জি স্যার। এখন আমাদের পার্সেন্টেজ বের করা সূত্র তাহলে এই প্রথমটা যদি ইনক্রিজ বা ডিক্রিজ 1 লাখ টাকা আর ভাগ করবো সবসময় কি ইয়ার বেজ ইয়ার না কারেন্ট ইয়ার? বেজ ইয়ার। বেজ ইয়ার। তাহলে এই 1 লাখ টাকাকে বেজ ইয়ার হচ্ছে 2016 টাকা। তাহলে এই 1 লাখ রে 5 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করব গুণ করব। কি করব? বুঝতে পারছি? জি স্যার। এবার দ্বিতীয়টা এই 63,000 কে এই 63,000 এর কস্ট অফ তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেজ ইয়ার টাকা কত ছিল 4,20,000। 4,20,000। তাহলে 5 লাখ দিয়ে ভাগ করলে কিন্তু হবে ওটা 63,000 ভাগ 4,20,000 ইন্টু কত 100। 100। 100। বুঝতে পারছি? জি স্যার। আর হরিজন্টাল ক্ষেত্রে সবসময় নিট সেল দ্বারা ভাগ করতে কিন্তু ভার্টিক্যাল ক্ষেত্রে সবসময় নিট সেল দ্বারা ভাগ করতে হয় কিন্তু হরিজন্টাল ক্ষেত্রে যার বেজ যার ইয়ার বেজ ইয়ারটা। তাহলে 37,000 কে কত দ্বারা ভাগ করব 80,000। 80,000। 13,200 কে 44,000। 44,000। আর 23,800 কে 36,000। তাহলে পার্সেন্টেজ কি বের করা পারবো? জি স্যার পারবো। তাহলে ভার্টিক্যালও দেখাইলাম হরিজন্টালও দেখাইলাম ঠিক আছে? এবার আসেন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। তো 3 নম্বর অঙ্কে এটা ভার্টিক্যাল অ্যানালাইসিস বলছে ইনকাম স্টেটমেন্ট রিলেটেড আইটেম দিয়ে আছে। তাহলে এই অঙ্কটা কি একের মতো না দুইয়ের মতো? 2 এর মতো। দুই। একের মতো। ওকে ভার্টিক্যাল ক্লাসে একের মতো। এটা প্রবলেম একের মতো। তাহলে 3 নম্বর অঙ্কটা পারবো না? পারবো স্যার। এবার 4 নম্বর অঙ্কটা দেখেন। তো 4 নম্বর অঙ্কটা নরমালি এটা আমাদের ফরম্যাট 3 এর অঙ্ক। ও সরি এটা হলো আমাদের 8 নাম্বার চ্যাপ্টারের অঙ্ক। 4 নম্বর অঙ্কটা 8 নাম্বার চ্যাপ্টারের অঙ্ক কিন্তু এটা ভুলবশত এখানে চলে আসছে। তো এটা যেহেতু চলে আসছে আমরা অঙ্কটা করে দিব। ঠিক আছে?
এটা নরমালি আমরা এখানে শিখবো হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টারে গিয়ে শিখবো। কথা বুঝতে পারছি? এটা হলো রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের অঙ্ক, যে এই অঙ্কটা আমাদের ওই 8 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে আসে। তো যেহেতু আমরা ওইখানে করাবো, অতএব এই 4 নাম্বার অঙ্কটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার 5 নাম্বার অঙ্কটা দিই। তো 5 নাম্বার অঙ্কটা এখানে বলছে যে হরিজন্টাল অ্যানালাইসিস করতে হবে। এখন এই আইটেমগুলো দেখে আপনি কি মনে হয়, ইনকাম স্টেটমেন্ট নাকি ব্যালেন্স শিট? Balance sheet. Balance ব্যালেন্স শিট। 2015-16 মধ্যে বেজ ইয়ার কোনটা? 15. 15। আর 15, কারেন্ট ইয়ার কোনটা? 2016, তো এটার জন্য আমরা সেম দাগ কাটবো। কত নম্বর অঙ্ক এটা? 5 নম্বর অঙ্ক। এই হচ্ছে 5 নম্বর অঙ্কের জন্য দাগ কাটছি। কোম্পানির নাম শিডিউল অফ হরিজন্টাল অ্যানালাইসিস, প্রথমে পার্টিকুলার 2015 2016, ইন কেসের মধ্যে দুইটা টাকা টাকা। তো ব্যালেন্স শিটের ক্ষেত্রে কাজটা আসলে সহজ। আমাদের সম্পদ যা আছে তাই লিখবো, দায় যা আছে তাই। ব্যালেন্স শিটের ক্ষেত্রে কোনো যোগ বিয়োগ করতে হয় না। যা আছে হুবহুব এই দুইটা 2016 সালেরটা 2016 সালে হুবহুব উঠাবো, 2015 সালেরটা 2015 সালে হুবহুব আমরা এখানে উঠাইছি। যেভাবে আছে, ভুল থাকলে ভুল আছে, সঠিক থাকলে সঠিকটা আছে। বুঝতে পারছি? 15 সালেরটা হুবহুব দেখে উঠাইছি, 16 সালেরটা হুবহুব দেখে এখানে উঠাইছি। কথা ক্লিয়ার? জি স্যার। এবার ইনকেস বা ডিকেজের মধ্যে দেখেন, 80,000 থেকে হচ্ছে 74,000 টাকা, বাড়ছে না কমছে? কমছে, এই যে -6,000 টাকা, ব্র্যাকেট মানে মাইনাস। তাহলে এটা পার্সেন্ট এরকম কি, -6,000 কে কত দ্বারা ভাগ করবো? 80,000। 80,000। 80,000, তাহলে প্রথমে ছিল 90, এরপর 99, তাহলে এখানে বাড়ছে 9,000 টাকা। 40,000 টাকা হয়ে গেছে 27,000, তাহলে এখানে কমছে কত? 13,000 টাকা। 2,10,000 হয়ে গেছে 2 লাখ টাকা, তাহলে কমছে কত? 10,000 টাকা। 48,000 টাকা হয়ে গেছে 42,000, তাহলে কমছে কত? 6,000। 1,50,000 টাকা হয়ে গেছে 1,43,000, তাহলে 7,000 টাকা কমছে। 12,000 টাকা হয়ে গেছে 15,000 টাকা, তাহলে কত টাকা বাড়ছে? 3,000 টাকা বাড়ছে। 3,000, আর এখানে 2,10,000 টাকা হয়ে গেছে 2 লাখ, তাহলে 10,000 টাকা কি কমছে। এখন প্রত্যেকটা পার্সেন্টেজ কি বের করা পারবো? পারবো স্যার। আমাকে বলেন তো দেখি 25%টা বের করছে কিভাবে? 3,000 ভাগ 12,000। 3,000 ভাগ 12,000, গুড। তাহলে আশা করি 5 নম্বর অঙ্কটা আমরা পারবো। এবার 6 নম্বর অঙ্কটা দেখেন, 2021 সালে সর্বশেষ 21 সাল, এটা ব্যালেন্স, এটা ইনকাম রিলেটেড, বের করতে বলছে হরিজন্টাল। প্রবলেম 1 এর অঙ্ক না প্রবলেম 2 এর অঙ্ক, বলেন তো দেখি? প্রবলেম 2। প্রবলেম 2 এর অঙ্ক। তো 6 নম্বরে পারবো? জি স্যার পারবো। ওকে। এরপর আছে ফরম্যাট 2। ফরম্যাট 2 আজকে যাব না, আমরা যে অঙ্কটা বাকি আছে আমরা অঙ্কটা শেষ করি। যেহেতু দিয়ে দিছি আমরা অঙ্কটা শেষ করে নিই। তো এখানে দুইটা তথ্য দিয়ে আছে, 2012 সালে তথ্য দিয়ে আছে, 2013 সালে তথ্য দিয়ে আছে। তো কি কি আছে? নিট সেল দিয়ে আছে, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আছে, ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে আছে। আমরা জানি ইন্টারেস্ট এক্সপেন্সটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। নেট ইনকাম দিয়ে আছে। অ্যাকাউন্ট রিসিভেবল কি সম্পদ, বলেন দেখি? চলতি সম্পদ. চলতি সম্পদ, চলতি সম্পদ। ইনভেন্টরি? চলতি চলতি সম্পদ. সম্পদ, টোটাল অ্যাসেট দিয়ে আছে, টোটাল কমন স্টক ইকুইটি দিয়ে আছে। আর প্রত্যেকটা আইটেম দিয়ে আছে 2 বছরের জন্য। নিচে বলছে যে প্রফিট মার্জিন রেশিও। এই প্রফিট মার্জিন রেশিও বলতে দুইটাকে বোঝায়, একটা গ্রস প্রফিট রেশিও আর একটাকে নেট প্রফিট রেশিও। তো আমাদের প্রশ্নে যেহেতু নেট প্রফিট দিয়ে আছে, গ্রস প্রফিটটা সরাসরি বলে দেয়া নাই, এই জন্য আমরা নেট প্রফিট রেশিও বের করব। আর নেট প্রফিট রেশিও বের করার সূত্র হচ্ছে উপরে নেট প্রফিট, নিচে নেট সেলস ইনটু 100। কি বলছি বলো তো দেখি? নেট প্রফিট রেশিও সূত্র কি? উপরে নেট প্রফিট, নিচে নেট সেলস ইনটু 100। 100, আর যদি গ্রস প্রফিট রেশিও বের করতে হয় তাহলে উপরে গ্রস প্রফিট, নিচে নেট সেলস ইনটু 100। 100। তো এই আমাদের প্রত্যেকটা বলছে, তাহলে 2012 2013 মধ্যে কোনটা করবো স্যার? 2013 সাল করতে বলছে। তাহলে 2013 সালে নেট ইনকাম কত ছিল? দাম 50,000। 50,000। আর নেট সেলস ছিল কত? 7,60,000। 60,000। তাহলে 4 নম্বর অঙ্কটা, এই যে 50,000 ভাগ 7,50,000 ইনটু 100, যেহেতু 100 দ্বারা গুণ করছি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 6.58%। তো এই রেশিও চ্যাপ্টারের ক্ষেত্রে 3 রকম অ্যান্সার হয়, পার্সেন্টেজ, টাইমস এবং হচ্ছে অনুপাতে 1। কখন কোনটা? যখন অঙ্কের সাথে গুণ 100 থাকবে তখন আমরা পার্সেন্টেজ দিব, যখন প্রশ্নের টার্নওভার লেখা থাকবে তখন আমরা দিব টাইমস। আর এই গুণ 100 এবং টার্নওভার ছাড়া অন্য সকল ক্ষেত্রে দিব অনুপাত 1। চাই বের হবে অনুপাত কত দিব? 1 দিব। বুঝতে পারছি? জি স্যার।
জি স্যার। তো রিকোয়ারমেন্ট 2 বলছে অ্যাসেট টার্নওভার। তো অ্যাসেট টার্নওভারের সূত্রটা হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেটস। তো 2013 সালে নিট সেলস হলো 7,60,000। তাহলে এখানে 7,60,000 দিছি। এখন এভারেজ অ্যাসেটটা কিভাবে করব? মনে রাখবেন এভারেজ বের করার সূত্র হচ্ছে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। এভারেজ বের করার সূত্র কি? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড কি? ক্লোজিং ডিভাইডেড বাই 2। এখন প্রশ্ন হচ্ছে এই এভারেজের সূত্রটা ওপেনিং ক্লোজিং ডিভাইড বাই এটা কখন অ্যাপ্লাই করব? যখন এভারেজের মান দেয়া থাকবে আর ক্লোজিং এর মান থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিন্তু যখন শুধুমাত্র একটা মান থাকবে, শুধু ক্লোজিং এর মান থাকবে, তখন সেই ক্ষেত্রে এই ওপেনিং ক্লোজিং যোগ করে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন নাই। যেটা থাকবে সেটাই হচ্ছে এভারেজের মান। কথাটা কি মনে থাকবে? জি স্যার। তাহলে কি বললাম আমরা সূত্র অ্যাপ্লাই করব কখন? যখন ওপেনিং এবং ক্লোজিং দুইটা টাকা কি দেয়া থাকবে। ঠিক আছে? আর যদি একটা দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র ফলানোর দরকার আছে নাকি যেটা থাকবে সেটাই এভারেজ? যেটা থাকবে যেটা সেটাই। থাকবে সেটাই এভারেজ। তাহলে এভারেজ অ্যাসেট হবে। তাহলে অ্যাসেট গুলো আমাদের ছিল এই যে অ্যাসেট। ওপেনিং ছিল হচ্ছে 5 লাখ, ক্লোজিং হচ্ছে 5 লাখ আছে। তাহলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো। তাহলে 7,50,000 কে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা 1.41। এখানে যেহেতু টার্নওভার আছে অ্যানসারটা কি হয়ে গেছে? টাইমস। ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যাসেট টার্নওভারের সূত্র কি? নিট অ্যাসেট ডিভাইড বাই কি? এভারেজ এভারেজ অ্যাসেটস। অ্যাসেট। তো এটার সাথে আবার রিটার্ন অন অ্যাসেট রেশিও সম্পর্ক আছে। রিটার্ন মানে হচ্ছে নিট ইনকাম। তাহলে উপরে নিট ইনকাম নিচে এভারেজ অ্যাসেট ইনটু কি 100। তাহলে এভারেজ অ্যাসেট এই মাত্র বের করলাম। আর নিট ইনকামটা আমাদের প্রশ্নে ছিল কত টাকা বলো দেখি? 50,000। 50,000। তাহলে এই যে উপরে 50,000 আর এই এভারেজ এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আগেই পাইছিলাম 5,40,000। 50 ভাগ 5,40,000 ইনটু 100। যদি 100 দ্বারা গুণ করছি এটার অ্যান্সারটা হবে 9.26%। ক্লিয়ার? জি স্যার। আর ডি নাম্বারটা বলছে রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইটি। রিটার্ন মানে হচ্ছে নিট ইনকাম। তাহলে এই রিটার্নের জন্য উপরে হচ্ছে নিট ইনকাম। আগে ছিল রিটার্ন অন অ্যাসেটস। এই জন্য রিটার্ন মানে নিট ইনকাম। অ্যাসেট যেহেতু বলছে এই জন্য এভারেজ অ্যাসেট দিছে। এখন আমাদের কার্ডটা বের করতে বলছে কমন স্টকের। এর জন্য লিখছি এভারেজ কমন স্টক। ইকুইটি মানে হচ্ছে কমন স্টক। তো রিটার্ন অন অ্যাসেটের সূত্র কি? উপরে নিট ইনকাম নিচে এভারেজ অ্যাসেট ইনটু 100। আর রিটার্ন অন কমন স্টক ইকুইটি সূত্র কি? উপরে নিট ইনকাম নিচে এভারেজ ইকুইটি। এভারেজ ইকুইটি বলতে পারেন, অনার্স ইকুইটি বলতে পারেন, এভারেজ কমন স্টক বলতে পারেন, যেটাই বলেন। তো নিট ইনকাম আগের মতো 50,000 টাকা। এভারেজ ইকুইটি, এই এভারেজ ইকুইটির প্রশ্ন ছিল এই যে কমন স্টক ইকুইটি 3,25,000 প্লাস 4,30,000 দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করবো? 2 দ্বারা। 2। তাহলে 2 দ্বারা ভাগ করবো। 3,77,500। তাহলে 50,000 ভাগ 3,77,500 ইন্টু 100 সমান সমান 13.25%। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। দুই নাম্বারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে এরই মাধ্যমে 4 নাম্বার অঙ্কটা আমরা শেষ করলাম। 4 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা পুনরায় আবার 8 নাম্বার চ্যাপ্টারে গিয়ে করবো। যেহেতু এখানে ছিল এইজন্য এটা আমরা করে দিলাম। তো এরই মাধ্যমে ফরম্যাট 1 শেষ। এখন ফরম্যাট 2টা কস্ট ভলিউম প্রফিট, এটা আমি আজকে করাবো না। আর এটা যদি করাই তাহলে দুইটার মধ্যে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। তবে এটা কাজ করানোর জন্য আমাদের কিছু সূত্র দেখতে হবে। এই সূত্রগুলো আমি আজকে করে দিব। নেক্সট ক্লাসে আমি অঙ্ক করাবো। তো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের এই 5টা জিনিস মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে এটা, এই একটা স্টেপ, এই স্টেপের মধ্যে আমরা সবসময় নিট প্রফিট বের করব। স্টেপটা হচ্ছে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট যদি বাদ দেয় তাহলে আমরা পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট যদি বাদ দেয় তাহলে আমরা কি পাবো? নেট প্রফিট। এটা কিন্তু আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে পড়ছিলাম ওই জিনিসটাই এখানে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা বের করবো কিভাবে বলো তো দেখি? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ ভেরিয়েবল কস্ট বাদ দিব। আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দিলে ইনপুট পাবো? ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। ফিক্সড কস্ট। তাহলে এটা মনে রাখেন, যদি প্রশ্নে নিট ইনকাম বের করতে বলে তাহলে এই স্টেপের মাধ্যমে আমরা নিট ইনকামটা বের করে নিব। এবার 1 নম্বর সূত্র, কোন আইটেমের যদি টাকা বের করতে বলে তাহলে সেলস ইনটু ওই আইটেমের পার্সেন্টেজ। যেমন যদি বলে ভ্যারিয়েবল কস্টের টাকা বের করো তাহলে সূত্র হবে সেলস ইনটু ভ্যারিয়েবল কস্ট রেশিও। পার্সেন্টেজ মানে হচ্ছে রেশিও। তাহলে ভ্যারিয়েবল কস্টের টাকা বের করার সূত্র কি? সেলস ইনটু ভ্যারিয়েবল কস্ট রেশিও। তাহলে একই রকম ভাবে যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন টাকা বের করতে দেবো তাহলে সূত্র কি হবে? সেলস ইনটু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই সূত্রে কিন্তু লেখা সেলস ইনটু ওই আইটেমের, ওই আইটেম মানে কি? যার টাকা বের করব ঠিক তার পার্সেন্টেজ। মনে থাকবে?
জি স্যার। ওকে, এবার 2 নাম্বারটা হচ্ছে কোন আইটেমের যদি অনুপাত বের করতে বলে, অনুপাত মানে রেশিও যদি বের করে, তাহলে সূত্র হচ্ছে উপরে ওই আইটেম নিচে সেলস ইনটু 100। ওই আইটেম মানে কি, যার পার্সেন্টেজ বের করতে বলে সেটা হলো উপরে, নিচে সেলস ইনটু 100। যেমন আমি যদি ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে বলি, তাহলে উপরে কি হবে, ভেরিয়েবল ভ্যারিয়েবল ভেরিয়েবল নিচে কস্ট হবে রেশিও বাই সেলস ইনটু 100। ইনটু 100। যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলি, কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বাই সেলস ইনটু 100। ওকে, আমি যদি এখন বিপি রেশিও বের করতে বলি, বিপি রেশিও বাই সেলস ইনটু 100। বিপি ডিভাইডেড সেলস ইনটু 100। আমি যদি মার্জিন অফ সেফটি রেশিও বের করতে বলি, মার্জিন অফ সেফটি ভাগ সেলস ইনটু 100। 100। তাহলে আমরা এই একটা সূত্র দিয়ে অনেকগুলি কাজ করতে পারবো, এই একটা সূত্র অনেকগুলি কাজ করতে পারবো। এরপর আসি, আমাদের দুইটা মানটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও প্লাস ভ্যারিয়েবল রেশিও, দুইটা মিলে হচ্ছে 100%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও প্লাস ভ্যারিয়েবল রেশিও দুইটা মিলে কত পার্সেন্ট? 100%। 100%। তার মানে এখানে যদি ভ্যারিয়েবল কস্ট রেশিও 80% দিয়ে থাকে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত পার্সেন্ট হবে? 20%। 20%। মার্জিন অফ সেফটি রেশিও প্লাস বিপি রেশিও দুইটা মিলে আবার কত পার্সেন্ট? 100%। 100%। তাহলে বিপি রেশিও যদি 30% দিয়ে থাকে, তাহলে মার্জিন অফ সেফটি রেশিও কত পার্সেন্ট হবে? 70%। 70%। তাহলে এই 5টা আইটেম আপনি ভালো করে A to Z পড়বেন। এটা পড়ার পরে তারপরে এই যে নিচে আমাদের কিছু সূত্র দিয়ে আছে, এই সূত্রগুলি 1 নাম্বার থেকে একদম এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত 7 নম্বর পর্যন্ত সূত্রগুলি এক নজর দেখবেন। হ্যাঁ, দেখলে আশা করি গত ক্লাসে আমরা যখন আগামী ক্লাসে আমরা অঙ্কগুলি পড়বো, তখন আপনাদের সূত্র ধরে আপনারা সূত্রগুলি পারবেন। তা কি বুঝতে পারছি? এই জি স্যার। সূত্রগুলি কিন্তু আমরা থার্ড ইয়ারে পড়ছি। থার্ড ইয়ার যেহেতু পড়ছে, তাহলে এখানে আমাদের মুখস্থ করার দরকার নেই, আমাদের ম্যাক্সিমাম গুলি মনে আছে। যাদের মনে নাই তারা দিয়ে একবার রিভিশন করলে আশা করি মনে পড়বে। ঠিক আছে? জি স্যার। তাহলে ফরম্যাট 2 এর আজকে আমাদের কি করলাম, যে আমরা নিয়মটা পড়ে দিলাম, অঙ্কগুলি আমরা নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, ক্লাসের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।